নমস্কার, আমি আপনার জ্যোতিষ বন্ধু সৌমি। আজকের জ্যোতিষচর্চায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটা হলো আপনারা যারা মেষ রাশির জাতক এবং জাতিকা তারা আগস্টে কি কি ফল প্রাপ্ত করতে পারবেন। প্রথমে বলি যে জুলাইয়ে আমি বলেছিলাম যে শনির 7.5-এর জন্য আপনাদেরকে কষ্ট ভোগ করতে হবে এবং কিছু কোন কোন ক্ষেত্রে কষ্ট ভোগ করতে হবে সেটাও আমি বলেছিলাম। এবং আমি এটাও বলেছিলাম যে উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো ফল কিন্তু পাওয়া যাবে না। তো এই মাসে কি পরিবর্তন আসতে চলেছে, আপনাদের কি সুদিন আসতে চলেছে। ভিডিওটা পুরোটা দেখবেন, শেষে প্রতিকার বলবো। যদি কিছু সমস্যা থেকেও থাকে শেষে আমি প্রতিকার বলবো। তো ভিডিওটা পুরোটা দেখবেন, মিস করবেন না। আর হ্যাঁ, চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক করবেন এবং শেয়ার করবেন। প্রথমে বলি আপনাদের স্বাস্থ্য কেমন যেতে চলেছে। আপনাদের স্বাস্থ্যের ঘরের অধিপতি মঙ্গল দ্বিতীয় হাউসে এই মুহূর্তে দ্বিতীয় হাউসে আগস্টের শুরুতে বসে থাকবে, কিন্তু তারপরে সেই মঙ্গল তৃতীয় হাউসে ট্রানজিট করবে। যখনই তৃতীয় হাউসে ট্রানজিট করবে তখন কিন্তু আপনাদের কিন্তু কাজের ক্ষেত্রে যদি কোনো অলসতা যদি থেকে থাকে তাহলে সেটা কিন্তু দূর হবে। ছোট ভাইয়ের সাথে সম্পর্ক যদি মনোমালিন্য যদি লেগে থাকে তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু অনেকটা সেই সম্পর্ক কিন্তু অনেকটা ঠিক হয়ে যাবে। তো স্বাস্থ্য কিন্তু খুব একটা খারাপ যাবে না। হ্যাঁ, শনি 7.5 চলছে, তাই একটু সাবধানতা অবলম্বন করবার প্রয়োজন আছে। এবং এই শনি 7.5 জন্য আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আপনার প্রিয়জনের স্বাস্থ্যের প্রতি কিন্তু নজর দেওয়া কিন্তু দরকার। তার কারণ এখন ফার্স্ট ফেজ চলছে শনি 7.5, এটা কিন্তু বেশি পীড়া দেয় এবং জন্মছকে শনির প্লেসমেন্ট যদি খারাপ হয় তাহলে কিন্তু সেটা কিন্তু আরও খারাপ ফল দেয়। তো সেক্ষেত্রে আপনার দরকার কি, আপনার দরকার হচ্ছে এই মুহূর্তে আপনাদের প্রিয়জনের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া, নিজের স্বাস্থ্যের প্রতি একটু নজর দেওয়া। আর হ্যাঁ, বুঝে শুনে অর্থ খরচ করবার। তার কারণ এই সময় কিন্তু অর্থের কিন্তু দরকার পড়ে মানুষের যখন কঠিন সময় আসে। শনি বকরি হচ্ছে 25 জুলাই। তো 25 জুলাই শনি বকরি হয়ে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু আরেকটু কিন্তু আপনাদেরকে কিন্তু স্ট্রাগল দেবে। কর্মক্ষেত্রেও কিন্তু এই শনি কিন্তু কিছুটা হলেও কিন্তু স্ট্রেস বাড়াবে। দেখবেন কর্মক্ষেত্রে যাতে আপনার সিনিয়রের সাথে যাতে মনোমালিন্য না হয়। এরপরে আসবো বিদ্যার বিষয়। আপনারা যারা প্রাথমিক বিদ্যা অর্জন করছেন তাদের ক্ষেত্রে বলি বিদ্যার যোগ কিন্তু এই মাসে কিন্তু বেশ শুভ। একটু আগেই বলেছিলাম, অর্থাৎ রবি কিন্তু 4th হাউসে কিন্তু অবস্থান করে আছে বৃহস্পতির ক্ষেত্রে, যেটা কিন্তু খুবই ভালো একটা যোগ। তো প্রাথমিক বিদ্যার ক্ষেত্রে কিন্তু যোগ শুভ। উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিন্তু এই মাসে কিন্তু সেকেন্ড হাফে কিন্তু যোগ শুভ। অর্থাৎ 17th আগস্ট রবি কর্কট থেকে সিংহে প্রবেশ করবে, অর্থাৎ বিদ্যার ঘর যেটা সেখানে প্রবেশ করবে, উচ্চ বিদ্যার ঘরে। তো সেক্ষেত্রে কিন্তু কেতুর জন্য আপনাদের যে ডিস্টারবেন্স যেটা আসছিল 17th আগস্টের পরে সেটা কিন্তু দূর হয়ে যাবে। এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনারা যারা প্রেম করছেন, প্রেমের ক্ষেত্রে বলবো না যে যোগটা খুব একটা শুভ, অর্থাৎ মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে পার্টনারের সাথে। তো এই মাসটা কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভ নয়। এবার আসি সাংসারিক জীবনের বিষয়। সাংসারিক জীবনের যোগ কিন্তু বলবো না যে খুব একটা খারাপ এই মাসে। তার কারণ সাংসারিক যোগের অধিপতি শুক্র। এবার আসবো সাংসারিক জীবনের বিষয়। সাংসারিক জীবন এই মাসে কিন্তু মোটামুটি যাবে। তার কারণ সাংসারিক জীবনের অধিপতি শুক্র 6th হাউসে চলে যাবে, 7ম হাউসের অধিপতি শুক্র 6th হাউসে চলে যাবে, যেটা কিন্তু খুব একটা যে শুভ সেটা কিন্তু আমি
বলবো না সাংসারিক জীবনের ক্ষেত্রে এই মাসটা কিন্তু সাংসারিক জীবনের কিন্তু ক্ষেত্রে খুব একটা ভালো যাবে না। যারা যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রেও বলবো যে খুব একটা ভালো যাবে। আপনার পার্টনারের সাথে মনোমালিন্য হবার কিন্তু সম্ভাবনা রয়েছে। যারা পার্টনারশিপ বিজনেস করছেন সেক্ষেত্রে দেখবেন সেটা যাতে না হয়। এরপর আসি ভাগ্যের বিষয়। ভাগ্য কিন্তু এই মাসে কিন্তু খুব একটা খারাপ যাবে না, তার কারণ ভাগ্যের ঘরের অধিপতি বুধের অবস্থান কিন্তু বেশ ভালো, খুব একটা খারাপ নয়। সেক্ষেত্রে ভাগ্য কিন্তু এই মাসে কিন্তু ভালো যাবে। আর কর্মজীবনের কথা তো আমি তো আগেই বললাম, আপনাদের এখন দরকার মাথা ঠান্ডা করে চলবার। তো কি কি প্রতিকার হতে পারে, এবার প্রতিকারের বিষয় আসি। প্রথমে বলি, শনিকে ঠিক করবার জন্য হনুমান চল্লিশা পাঠ করুন, শনি মন্দিরে গিয়ে দেবের পুজো করুন, বা বাড়ির কাছে দক্ষিণাকালীর যদি মন্দির থাকে তাহলে সেখানেও যদি আপনি যদি পুজো করেন তাহলেও কিন্তু শনির এই খারাপ প্রভাব থেকে কিন্তু আপনারা কিন্তু বেশ খানিকটা রেহাই পেতে পারেন। তো এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখন শনিটাকে ঠিক করবার, তার কারণ আগেই বললাম শনি 7.5 চলেছে। তো ভিডিওটা কেমন লাগলো জানান, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করবেন। আর ভিডিওতে যে পার্টটা আপনার সব থেকে ভালো লাগলো সেই পার্টটা কিন্তু কমেন্ট সেকশানে কিন্তু একটু তুলে ধরবেন, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। আর একটা বিষয় বলি, জন্মছক ভেদে ফলের পার্থক্য কিন্তু ঘটতেই পারে, তার কারণ সবার জন্মছক তত্ত্ব সমান হয় না। ভিডিও দেখার জন্য ধন্যবাদ।